আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর 20 থেকে 50 হাজার মানুষ রক্তের অভাবে মারা যায়? আমার ছেলে 2022 সাল থেকে ওর লাঞ্চে টিউমার ধরা পড়ে। প্রথম মহাখালীতে দেখাই, মহাখালীতে ওনারা বলে যে এটা খুব জটিল সমস্যা, আমাদের দ্বারা সম্ভব না। আর এই সমস্যার সমাধান করা সম্ভব কিভাবে? একটু সচেতনতার মাধ্যমে। এই ভিডিওতে আমাদের সকল টিম মেম্বার ব্লাড ডোনেট করতে চলেছি, যেটা বাংলাদেশের ইউটিউব ইতিহাসে প্রথম কিছু ঘটছে, যার মাধ্যমে কিছু মানুষের জীবন নতুন ভাবে শুরু হতে যাচ্ছে। এটা শুধু রক্তদান নয়, এটা জীবনের জন্য লড়াই। কিন্তু এটাই শেষ নয়, এই ভিডিওতে আমরা অসংখ্য মানুষকে রক্তদান করার জন্য উৎসাহিত করতে চাই। আজ আমরা জীবনের জন্য বড় কিছু করতে চাই। রক্ত ডোনেট করার জন্য আমরা একটি সংগঠনের সঙ্গে যোগাযোগ করি, যে সংগঠনটির নাম বাঁধন। একের রক্ত অন্যের জীবন, রক্তে হোক আত্মার বাঁধন, এই স্লোগানকে সামনে রেখে আমরা নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে মুমূর্ষু রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদাতার ব্যবস্থা করার লক্ষ্যে তাদের ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। WHO মধ্যে বিশ্বজুড়ে প্রতি বছর রক্তের চাহিদা 118.5 মিলিয়ন ইউনিট। এই চাহিদার বেশিরভাগই হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের রোগীদের জন্য ব্যবহৃত হয়, বিশেষত দুর্ঘটনার শিকার ব্যক্তি, অস্ত্রোপচার, ক্যান্সার এবং প্রসূতি মায়েদের জন্য। আমরা এমন একজনের সন্ধান পাই যার এই পজিটিভ রক্তের প্রয়োজন, যেটা আমাদের টিম মেম্বার রাব্বির সঙ্গে মিলে যায়। এটা আমার প্রথম রক্তদান ছিল। আমি যখন রক্তদানের জন্য ব্লাড কেন্দ্রে যাচ্ছিলাম, তখন আমাকে অনেকেই অনেক কথা বলেছিল যে আমার শরীর অসুস্থ হবে, মাথা ঘোরাবে, মানে অনেক কিছুই বলেছিল। কিন্তু যখন আমি রক্তদান করার জন্য যখন আমি বেডে শুই, তখন আমার নিজের মধ্যে একটু ভয় কাজ করছিল যে হয়তো কিছু একটা হবে। কিন্তু যখন আমার রক্তদান শেষ হলো, তখন কোনো খারাপ কোনো ইফেক্ট পড়েনি। আমার বাড়ি আলানি আমি গেলাম হচ্ছে কুষ্টিয়া হসপিটালে, তে ডাক্তাররা বললো যে হাত থেকে রক্ত লাগবে। তে আমার বাড়ির পাশে একজন রক্ত দিতে চাইছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, কিন্তু আর পুকুরে চশমা টাকা ছিল, দুইটাই হচ্ছে চিন্তায় হয়ে যায়। তা আমি নিজে নিয়ে আসছে রক্ত দিতে চাইলি, তো বৃষ্টির ভিতরে তার বাড়ি গেলাম, খুব অনুরোধ করলাম, খুব দোয়াই থোয়াই দিল, তিনি সে রক্ত দিল না। আপনি নিশ্চয়ই চান না যে আপনার মা বাবা বা আত্মীয় স্বজনের সাথে এমন কোনো ঘটনা ঘটে। সাকিবুল 2022 সাল থেকে তার লাঞ্চে টিউমার দ্বারা আক্রান্ত। সাকিবুলের পরিবার প্রথমে ঢাকার মহাখালীতে একটি হাসপাতালে দেখায়। জটিল সমস্যার কারণে তাদেরকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে পাঠানো হয়। দীর্ঘদিন ভর্তি রাখা হয়, তারা তাকে অপারেশনের সিদ্ধান্ত নেয় এবং অপারেশনের করার পরেও আরও 6 সার্কেল কেমোথেরাপি দেওয়া হয়। সাকিবুলের প্রতিবার কেমোথেরাপির জন্য 3 থেকে 4 ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এভাবে জীবন বাঁচানোর তাগিদে গত 3 বছর যাবৎ জটিল রোগের সঙ্গে সংগ্রাম করে যাচ্ছে সাকিবুল। আপনারা জেনে অবাক হবেন যে মেয়েরা শুধুমাত্র পরিবারের দেখাশোনা করেই নয়, বরঞ্চ রক্ত দিয়ে সরাসরি জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে 2 বার ব্লাড দিয়েছি এবং আমি নিজে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হইনি, যে কারণে আমি মেয়েদের বলবো তোমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হও এবং ছেলেদের পাশাপাশি তোমরা নিজেরাও ব্লাড দিতে পারো এবং তাতে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হয় না। নিয়মিত রক্তদান করলে শরীরের উপর বিভিন্নভাবে ইতিবাচক ও সাময়িক প্রভাব পড়ে। রক্তদানের আগে ও পরে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। নিয়মিত রক্তদান করলে শরীরের আয়রনের ঘাটতি দেখা দিতে পারে, সেজন্য আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। রক্ত দেওয়ার ক্ষেত্রে প্রথম যে সতর্কতা অবলম্বন করতে হবে, অবশ্যই এটা ফ্রেশ কিনা, ব্লাডটা কোনো রোগ আক্রান্ত কিনা সেটা যাচাই করে নিতে হবে। যে সমস্ত ব্যক্তিদের HIV, ম্যালেরিয়া বা অন্যান্য সংক্রমণজনিত রোগ থাকে, যদি শরীরের রক্ত স্বল্পতা এবং ওজন 50 কেজির নিচে হয়, যদি গর্ভবতী ও সদা সন্তান প্রসবকালীন মা হন। রক্তদানের ক্ষেত্রে খুব সেন্সিটিভ কথা হলো বয়স। আমরা সাধারণত চেষ্টা করব 18 বয়সের নিচে কারো ব্লাড নেব না এবং 50-এর উপরে কারো ব্লাড নেব না। সাধারণত একটা মেয়ের যদি হিমোগ্লোবিন 12.5-এর উপরে হয়ে থাকে তাহলে সে রক্ত দিতে পারে এবং তার প্রতি মাসে কিছু বাধ্যবাধকতা থাকে, তাছাড়া রক্ত দিতে পারে। যে সকল মায়েরা খুব সুন্দরভাবে নিয়ম মেনে বাচ্চাদেরকে বুকের দুধ খায়, তাদের এই স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার এগুলো হয় না। ঠিক অনুরূপ এই রক্তদান কর্মসূচিতেও শুধুমাত্র সঠিক নিয়মে ব্লাড দেওয়ার কারণে তাদের হার্ট ডিজিজ হয় না, তাদের উচ্চ রক্তচাপ হবে না, তাদের মধ্যে অনেক বড় বড় রোগের যে ঝুঁকিগুলো সেগুলো হবে না। আবার অনেক বড় বিষয় হলো, রক্তদান কর্মসূচিতে যারা নিয়মিত অংশগ্রহণ করে তাদের ব্লাড কিন্তু পরীক্ষা হয়ে যায়, কারণ পরীক্ষা ছাড়া তো ব্লাড দেওয়া নিষেধ। সেক্ষেত্রে তার মধ্যে কোনো ডিজিজ আছে কিনা সেটা সে আইডেন্টিফাই
হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা স্বপ্ন দেখি সেদিনের যেদিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজের রক্তের গ্রুপ জানবে এবং রক্তদানে উদ্বুদ্ধ হবে। 1997 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা প্রায় 55টা জেলায় ছড়িয়ে গেছি। এখন আশা করি আগামী কিছুদিনের মধ্যেই বা এখনও প্রায় নিত্য নতুন প্রতিদিন আমাদের বিভিন্ন কলেজে আহ্বায়ক কমিটি হচ্ছে। আশা করি খুব দ্রুতই আমরা 64 জেলায় ছড়িয়ে যাব এবং সকল মানুষকে রক্ত দানের মাধ্যমে মহৎ কাজে নিজেকে আরও সামিল করতে পারবো। আমাদের বাঁধন সংগঠন মূলত কলেজ ভিত্তিক, যে কলেজের যে স্টুডেন্টগুলো আছে অনার্স পড়ুয়া এবং মাস্টার্স পড়ুয়া তাদের নিয়ে আমাদের মূলত কার্যক্রম। আপনি চাইলে সোশ্যাল মিডিয়া বা সরাসরি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানবতার কল্যাণে এগিয়ে আসতে পারেন। শুধুমাত্র বাঁধন নয়, বাংলাদেশে আরও অসংখ্য সংগঠন রয়েছে। আপনার আশেপাশে যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সঙ্গে যুক্ত হন। মনে রাখবেন, এক ব্যাগ রক্ত, একটি নতুন জীবন। আমি যে রক্তদানের মাধ্যমে যে আত্মতৃপ্তিটা পেয়েছি, আপনারাও যদি পেতে চান তাহলে এগিয়ে আসুন। আসুন সবাই মিলে রক্তদান করি এবং দেশের রক্তের চাহিদা পূরণ করি। আপনি যদি মনে করেন ভিডিওটি সচেতনমূলক, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। এরকম সচেতনমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ABLM01 এখনই সাবস্ক্রাইব করুন।